আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কোরবানির পশু কিনতে হাটে যাচ্ছেন, ভাবছেন টাকা পকেটে নিলেন আর হাটে গিয়ে একটা পশু পছন্দ করে কিনে নিয়ে এলেন, ব্যাস হয়ে গেল। ভুল। শুধু টাকা আর পছন্দই শেষ কথা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিটি আমল নির্ভর করে নিয়তের উপর। তাই হাটে যাওয়ার আগে এমন কিছু জরুরি বিষয় আছে যা না জানলে আপনার কুরবানি এবং কষ্টার্জিত অর্থ দুটোই ঝুঁকির মধ্যে পড়তে পারে। আজকের ভিডিওতে আমরা কুরআন ও হাদিসের আলোতে জানব পশুর হাটে যাওয়ার আগে আমাদের করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো কি কি। প্রথমে আসি কি কি বিষয়ে আমাদের অবশ্যই করতে হবে। প্রথমত, খাঁটি নিয়ত করা। হাটে যাওয়ার আগেই নিজের মনকে প্রশ্ন করুন, কোরবানি যেন শুধু লোক দেখানো বা সামাজিক সম্মানের জন্য না হয়। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা হাজের ৩৭ নম্বর আয়াতে বলেছেন, আল্লাহর কাছে গোশত ও রক্ত কিছুই পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। পশুর বয়স ও সুস্থতা নিশ্চিত করতে হবে। হাটে গিয়ে তাড়াহুড়া করবেন না। পশুর দাঁত, শিং, কান, লেজ এবং হাঁটাচলা ভালোভাবে নিখুঁতভাবে দেখে নিন। হাদিসে স্পষ্ট এসেছে, অন্ধ, খোঁড়া, রোগা এবং জরাজীর্ণ পশু কুরবানি করা জায়েজ নয়। এবং অবশ্যই হাটের নিরাপত্তা ও সততা দেখে নিন। নিজের পকেটের টাকা নিরাপদে রাখুন। ডিজিটাল পেমেন্ট বা ব্যাংকিং সুবিধা ব্যবহার করতে পারলে সবচেয়ে ভালো। আর বিক্রেতার সাথে দরদাম করার সময় কখনো মিথ্যা কসম খাবেন না বা প্রতারণার আশ্রয় নেবেন না। এবার আসুন জেনে নেই হাটে গিয়ে কোন ভুলগুলো আমাদের ভুলেও করা যাবে না। প্রথমত, অহংকার ও লোক দেখানো প্রতিযোগিতা, যাকে আমরা রিয়া বলে থাকি। অমুক ভাই কত বড় গরু কিনলো, আমাকে তার চেয়ে বড় গরু কিনতে হবে, এই মানসিকতা পরিহার করুন। লোক দেখানো মনোভাব কুরবানির সওয়াব নষ্ট করে দেয়। দ্বিতীয়ত, পশুর ওপর নিষ্ঠুরতা ও অত্যাচার পরিহার করুন। হাটে অনেক সময় দেখা যায় পশুকে জোর করে টানা হেঁচড়া করা হয়, আঘাত করা হয়। এটি সম্পূর্ণ হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে দয়া ও উত্তম আচরণ ফরজ করেছেন। অতএব যখন তোমরা জবেহ করবে, উত্তম পদ্ধতিতে জবেহ করবে। সহিহ মুসলিম। তৃতীয়ত, দালাল বা প্রতারকদের খপ্পরে পড়া এবং মিথ্যা বলা। দাম বাড়ানোর জন্য বিক্রেতারা অনেক সময় মিথ্যা বলেন, আবার ক্রেতারাও দাম কমানোর জন্য মিথ্যা বলেন। ব্যবসায় মিথ্যা বলা বরকত নষ্ট করে দেয়। চতুর্থত, অপচয় এবং পরিবেশ নষ্ট করা। হাটে গিয়ে যত্রতত্র ময়লা বা প্লাস্টিক ফেলবেন না। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। সবশেষে আপনাদের জন্য ঝটপট কিছু প্র্যাকটিক্যাল টিপস। ১. দিনের আলো থাকতে থাকতে হাট থেকে পশু চুজ করার চেষ্টা করুন। রাতে অনেক সময় পশুর খুঁত ধরা পড়ে না। ২. হাটে যাওয়ার সময় আরামদায়ক পোশাক পরুন এবং সাথে পানির বোতল রাখুন। ৩. পশু হাটে জাল টাকা চেনার মেশিন থাকে, বড় লেনদেনের সময় সেটি ব্যবহার করুন। কুরবানি শুধু একটি পশু জবাইয়ের উৎসব নয়, এটি মূলত নিজের ভেতরের পশুত্ব এবং অহংকারকে বিসর্জন দেওয়ার ইবাদত। আল্লাহ তাআলা আমাদের সবার কুরবানি কবুল করুন, আমিন। ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তবে এখনই লাইক দিন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও হাটে যাওয়ার আগে সচেতন হতে পারেন। আপনার কুরবানির হাট কেমন কাটলো তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।